আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আর ঘুরতে যাচ্ছি কোথায় সেটা তোমাদের আজকে আমরা দেখাবো। আর তার থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপশন ভিডিও, মানে এটা শুধুমাত্র ডেসক্রিপশনের জন্য। এখানে আমি এটাই বলতে চাই, আজকে এই আমরা বেরিয়েছি সকাল 8টার সময় বাড়ি থেকে। তো এখন আমরা দেখাবো যে আমরা যাচ্ছি কোথায়। অবশ্য আমি একা এখানে যাচ্ছি না, পুরো ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। ফ্যামিলির মধ্যে বোন আছে, মা আছে, মামি আছে। আমরা সবাই একসাথে যাচ্ছি আজকে ঘুরতে, ঠিক আছে? ডেসক্রিপশন দেওয়ার আগে আমরা যে ভিডিওটা আপনাদের দিকে আগেই শো করিয়েছি সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্রমণ ট্যুর আছে। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো আজকে আর ভিডিওটা কেমন হতে চলেছে। তারপরে তো দেখছি নেক্সট পার্টে। তো 8:45 বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি মারুতির উদ্দেশ্যে, যেটা আমাদের অলরেডি বুক করা আছে। তো আপাতত যাচ্ছি। তো তোমরা দেখতে পারো আমরা বলেছিলাম যেমন মারুতিতে উঠবো, তো মারুতিতে আপাতত উঠে গেছি। আর আমরা যাচ্ছি এখন সেই জায়গার উদ্দেশ্যে যার জন্য আমরা কাল রাত্রি থেকে প্রস্তুত হয়ে আছি। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো আর আমরা দেখাবো তোমাদের দিকে যে সেই জায়গাটা কেমন হতে চলেছে বা সেই জায়গার পরিবেশটা কতটা সুন্দর হতে চলেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই সেই কংসাবতী নদীর শাখা যেখানে এক সময় মানে কিছু মাস আগে একদম ভর্তি হয়েছিল জলের নিচে। এই সেই ফুলের গাছগাছরা যেখানে কংসাবতী নদীর ক্ষোভ এত পরিমাণ বেড়ে গেছিল, যেখানে এই নদী বা ওখানে পুরো সাদা ফুলের তড়া এক বন্যার ক্ষোভে বন্যার ক্ষোভে ভেসে গেছিল পুরো। তো এখানে যত মানুষ আছে সব মানুষের ওপর দিয়ে মানে আমাদের ভাবনার বাইরে এত ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা সেটা বলে বোঝাতে পারবো না। তো এই যে কংসাবতী নদীর আপাতত এটা কংসাবতী নদী নয়, কংসাবতী নদীর শাখা। তো এখানে একদম জল খুবই কম আছে বললেই চলে। আর এই জলের তরে আমাদের সৃষ্টি হয়েছে এই যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার খুব সুন্দর জিনিসগুলো বা সুন্দর পরিবেশটা। আপাতত দেখতে পারো এই সবুজে মোড়া যে অংশটা, এটা আমাদের গ্রাম্য প্রকৃতি। আর এই গ্রাম্য প্রকৃতির মাঝেই তৈরি হয়েছে সেই উপত্যকা, যেই উপত্যকার মানে আমরা বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটা। তো আমরা প্রায় পৌঁছে গেছি সামনে, তোমরা দেখতে থাকো, দেখাচ্ছি তোমাকে সেই জায়গাটা। তো এটাই হচ্ছে এন্ট্রান্স, আর যেখানে দেখতে পাচ্ছ পুরো মেলার মতো একটা এলাকা তৈরি। তো দেখতে পাচ্ছ তোমরা এখন এখানে বিভিন্ন ফুলের গাছগাছরায় একদম ভর্তি হয়ে আছে। কত গাঁদা ফুল এখানে আছে আপাতত, যেগুলোর জন্য আমরা এত অপেক্ষা করে আছি। আর এখানে শুধু ফুল না, যেন মনে হচ্ছে রং বেরঙের এক সুন্দর এক উপত্যকা তৈরি হয়েছে। এটা যদি আমরা যদি উপরের অংশটা যদি তুলে ধরতে পারতাম তোমাদের কাছে, তাহলেও তোমরা দেখে বলতে পারতে যে কতটা সুন্দর লাগছে জায়গাটা। যেহেতু তোমরা ফোনে দেখছো তো অতটাও সুন্দর মনে হচ্ছে না যতটা সুন্দর আমরা সামনে দেখে উপলব্ধ করছি। তো বিভিন্ন রকমের ফুল দেখো, গোলাপি, বেগুনি, লাল, হলুদ, একদম সাদা, মানে একদম একটা আলাদা জগতে আমরা যেন পৌঁছে গেছি মনে হচ্ছে। এর মাঝে শুধু ফুল নয়, বিভিন্ন রকম স্টল বসে আছে, দোকান বা খাবারের দোকান। মানুষ অ্যাকচুয়ালি এটা একটা ট্যুরিস্ট প্লেস তৈরি হয়েছে আপাতত। আগে এরকম কোনো এরকম জিনিস ছিল না। নর্মাল এখানে মানুষের চাষ করতো, কিন্তু এখন জায়গাটায় মানুষ পুরোপুরি একটা ঘোরার উপত্যকা মানে একটা ট্যুরিস্ট স্পট তৈরি করেছে। আর এর পাশেই আছে খিরাই স্টেশন, যেখান দিয়ে ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। স্টেশনটা এখান থেকে বেশি দূরে না, একদম সামনেই স্টেশনটা। তো স্টেশন থেকে এখানে আসার জন্য তোমাদের হয়তো 20 টাকা করে নেবে। আর তোমরা জানো, তোমরা যদি হাওড়া থেকে থাকো, হাওড়া থেকে খুবই সহজেই পাঁশকুড়া খিরাই আসতে পারবে। তোমাদের জোরকে জোর 20 থেকে 25 টাকা খরচা হবে ওই হাওড়া থেকে। যেখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম ফুলের তোড়া আমরা দেখতে পেয়েছি। ফুলের এই ব্রিজের নিচে এত জায়গায় ফিস্ট বা পিকনিকের
পিকনিক তৈরি হচ্ছে, মানে সবাই মিলে পিকনিক করতে এসেছে। জানুয়ারি মাসের শুরু তো, তাই এই অবস্থা। আর এখানে বিভিন্ন মানুষের সমাগম, যেখানে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, যেটা তোমাদের দিকে দেখাচ্ছি না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ, মানে ছেলেমেয়েরা এসে রিলস বানাচ্ছে, বিভিন্ন কপল ভিডিও শ্যুট করছে। তোমাদেরও হতে পারে এটা একটা খুব ভালো ডেস্টিনেশন, তোমরাও আসো এখানে এনজয় করো। আর এখানে ফুল কেনারও এখানে ব্যবস্থা আছে, তোমরা ফুল কিনেও নিয়ে যেতে পারো, বা তোমরা এখান থেকে ফুলের বিভিন্ন রকম মুকুট তৈরি হচ্ছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো, বা তোমাদের প্রিয় মানুষটার কাছে তোমরা এটা গিফট করতে পারো। হ্যাঁ, তো এখানে বিভিন্ন মানুষের সমাগম। তো এখানে এসে আমরা অনেক এনজয় করলাম, অনেক ফটো তুললাম, বা যে বোনেদের জন্য কিছু জিনিস কিনলাম। আজকে এদের দিকে নিয়ে যাবো, হ্যাঁ তাই না? তো তোমরাও টাইম পেলে ঘুরে যাও, এই জায়গাটা খুবই সুন্দর। তোমরা ঘুরে যেতে পারো তোমার ফ্যামিলির সাথে, বা তোমাদের সেই প্রিয় মানুষটির সাথে, যাকে আনলে এখানে খুব খুশি হবে। তো আপাতত আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা, বাই বাই, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো আমাদের এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে যাদের সব থেকে বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা টিপতে একদমই ভুলবেন না।